আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা আজকে আসছি সাভারের স্মৃতিসৌধে। সাভারের স্মৃতিসৌধ খুবই মনোরম পরিবেশ। এখানে আমরা আজকে আমাদের ছাত্র ভাইয়েরা, আমরা শফিকুল ইসলাম এবং শফিকুল ইসলাম জিহাদি ভাইয়ের সাথে দেখা করার জন্য আসছিলাম। আমরা খুব এনজয় করছি আজকের দিনটা। তো এই যে দেখতেছেন সাভার স্মৃতিসৌধ, সাভার স্মৃতিসৌধটা খুব ভালো লাগে। আমরা প্রায় এখানে আসি। এখানের খুব মনোরম পরিবেশ, আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। আপনারা আসবেন সাভারে। হ্যাঁ, সাভারের ভিতর খুব এত সুন্দর একটা জায়গা। এখানে সবাই মানুষ বেড়াতে আসে, ঘুরতে আসে যখনই অবসর টাইম পায়। আজকে যেহেতু মহরমের 10 তারিখ, সকলের ছুটির সময়, ছুটির দিন, এজন্য অনেকে এখানে বেড়াতে আসছে। তো আমরাও আসছি আমাদের ভাইদের সাথে দেখা করতে। এই যে আমাদের শফিকুল ইসলাম জিহাদি ভাই এবং এই যে শফিকুল ইসলাম নেত্রকোণী ভাই, উনি খুব ভালো মনের মানুষ এবং খুব ভালো মানুষ। আমরা একই সাথে পড়াশোনা করেছি এই সাভারে। আমরা এসে আমরা শফিকুল ইসলাম জিহাদি ভাইয়ের সাথে দেখা করতে পেরে ভালো লাগা কাজ করতেছে। আপনারা সকলে এখানে আসবেন। আসলে এখানে যে স্মৃতিসৌধ, এই স্মৃতিসৌধটা খুবই ভালো। এই স্মৃতিসৌধে আপনারা আসবেন, ভালো লাগবে। আমাদের শফিকুল ইসলাম ভাই, আপনি এখানে এসে আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর বন্ধুদের সাথে সাক্ষাৎ হলো। তাদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করলাম, সেলফি তুললাম, ভিডিও করলাম, মত বিনিময় প্রকাশ করলাম। খুব আনন্দ লাগতেছে আলহামদুলিল্লাহ। আশা করি আশেপাশে যারা আমাদের আরও বন্ধুবান্ধব আছেন সকলে আসবেন। এখানে এই স্মৃতিসৌধে অনেক স্মৃতি জড়িত। আসলে অনেক মন ভালো হবে। আশা করি আমাদের সাথেও সাক্ষাৎ হবে। আসবেন, এসে আমাদের সাথে যোগাযোগ করবেন, যাতে এসে আমরাও একত্রিত হতে পারি, হয়ে মোলাকাত করতে পারি এবং মত বিনিময় পেশ করতে পারি। আসসালামু আলাইকুম। আমি চলে যাচ্ছি শফিকুল ইসলাম জিহাদি ভাইয়ের কাছে। আপনি একটু বলেন, কিছু বলেন। আপনি আপনার অনুভূতিটা আপনি একটু বর্ণনা করেন। অনুভূতি বলার মতো, নবীনগরে থাকি দীর্ঘদিন যাবৎ। নবীনগর একটা ভালো জায়গা পর্যটনের জন্য। বাকি আমাদের জন্য আমার খুব বেশি কিছু না। বাকি ভাইয়েরা আসছেন দূর থেকে, সাভার থেকে আসছেন, তো আমাদের সাথে একসাথে সাক্ষাৎ হলো, এটাই হলো অনেক বড় অনুভূতি। একসাথে সাক্ষাৎ হলো, প্লেসটাও ভালো, সুন্দর। আবার হৃদয়ের একটা গহীনের একটা আলিঙ্গন যে আছে, যেটা এটা একসাথে জোড়া হয়েছে। এই জন্য এখানে দীর্ঘদিন ইমাম ও খতিবের পদে আলহামদুলিল্লাহ আপনার আছে। বৃষ্টি আসতেছে, যদিও আমাদের মনে হয় এখন একটু সেফ জোনে যাওয়া দরকার। সেফ জোনে যাওয়া দরকার। যে আমরা দেখতে পাচ্ছি আকাশটা খুব কালো হয়ে গেছে, বৃষ্টি পড়বে। তো এই জন্য আমরা আজকের এই ব্লগটা বেশিক্ষণ লম্বা করতে পারলাম না। আপনারা যে কোনো সময় এখানে আসতে পারেন। তবে আপনাদের একটু ভালো করে জানিয়ে দেই যে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই স্মৃতিসৌধ খোলা থাকে। তো এই টাইমে আপনারা এসে এখানে আপনারা ঘুরতে পারেন। অবসর টাইমে একটা রিল্যাক্স মোডে এখানে সময় পার করতে পারেন। তো অবশ্যই আপনারা সাভারের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই আসতে পারেন। এখানে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না। এখানে আপনি ফ্রিভাবে এখানে আসতে পারেন, বসতে পারেন, গল্প করতে পারেন, আপনার টাইম স্পেন্ড করতে পারেন। তো আমরা এখানে আসছিলাম, ভালো লাগছে। আমরা হয়তো বেশিক্ষণ থাকবো না, চলে যাব। তো আপনাদের সকলকে এই জায়গাটা একটু পরিচয় করে দিলাম। এই জায়গাটা আপনাদেরকে একটু দেখানোর উদ্দেশ্যে আমাদের আজকে এই ভিডিও বানানো। তো আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে নবীনগর স্মৃতিসৌধে আমরা আসছিলাম বেড়াতে। নবীনগর স্মৃতিসৌধে খুব সুন্দর পরিবেশ। এখানে এসে আপনার অবসর টাইম, ফ্রি টাইম এবং এই যে শহরের যানজট এবং লোকালয় যে পরিমাণ এরকম পলিউশন, সেই পলিউশন থেকে আপনারা যদি একটু নিস্তার পেতে চান, একটা ঠান্ডা এবং মনোরম পরিবেশে যদি কিছুটা টাইম স্পেন্ড করতে চান, তাহলে অবশ্যই যারা সাভারের আশেপাশে আছেন আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা এই সাভার স্মৃতিসৌধে মনোরম পরিবেশে আপনারা বেড়াতে আসতে পারেন। এই যে আমার পিছনে দেখেন সাভার স্মৃতিসৌধ ওই যে দেখা যাচ্ছে। তো এই যে আমরা এখানে বেড়াতে আসছি, এরকম হাজার হাজার মানুষ প্রতিদিন আসে। এখানে আপনারা বেড়াতে আসতে পারেন। এখানে বেড়াতে আসলে আপনার খুব সুন্দর একটি মুহূর্ত আপনি এখানে কাটাতে পারবেন। এখানে আপনি আপনার পরিবার সহ, আপনার ফ্যামিলি সহ এখানে আসতে পারেন, বেড়াতে পারেন, কোনো সমস্যা নেই। খুবই সুন্দর পরিবেশ, খুবই মনোরম পরিবেশ। ভালো লাগার মতো পরিবেশ। যত দূর চোখ যায় সবুজ শ্যামল, সবুজে মুখরিত।